নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক নিয়মে পুট এবং আরমোলের মাপ দুটো নেবাই কিন্তু শেখাবো। কিভাবে আপনারা সঠিক নিয়মে একদম পুটের মাপ বের করাতে পারবেন, আরমোল নিতে পারবেন, সেটাই দেখাবো। আমাকে একজন কমেন্ট করেছিলেন সঠিক নিয়মে পুটের মাপ এবং আরমোল একটা ভিডিওতে পুরো দেখিয়ে দেওয়ার জন্য। তাই জন্য কিন্তু আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে সঠিক নিয়মে কীভাবে আপনারা পুটের মাপ এবং আরমোলের মাপ বের করাতে পারবেন। এর ফলে কিন্তু আপনাদের আরমোল টাইট হবে না অথবা লুজও হবে না। অনেক ক্ষেত্রে কী হয়, আরমোল কিন্তু অনেকে টাইট হয়ে যায়, অনেক সময় ফুলে থাকা কাপড়। সেটা কী জন্য হয় সেটা কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন, আমি কিন্তু এখানে প্রথমে পুটের হিসাব বোঝাবো, তারপরে আমি কিন্তু এখানে আরমোল অথবা বগল বা আপনারা যেটাই বলেন না কেন বা মোহরা যেটাই বলুন না কেন সেটার কিন্তু আপনাদেরকে তারপরে আমি মাপটা বোঝাবো। তো প্রথমে আপনাকে জানতে হবে পুট কাকে বলে। তো যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন অথবা কাজ শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাঝখানে যদি আপনারা স্কিপ করে করে দেখেন তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যেতে পারেন। তাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে দেখুন পুট কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তো পুট বলে এইখান থেকে এতদূর অংশকে আমাদের কিন্তু পুট বলে। তারপরে আমাদের নিতে হয় মোহরার মাপ, বুঝতে পেরেছেন? তো এই সূত্র ধরেই কিন্তু আপনারা সেটা বোট নেক হোক কেন বা কলার দেওয়া হোক কেন বা একদম ডিপ পিট মানে একদমই সরু পিট হোক কেন, আপনারা কিন্তু সব কিছুর মানে সব রকম ব্লাউজেরই কিন্তু এখানে পুট এবং মোহরা কিন্তু বের করে নিতে পারবেন, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে। বুঝতে পেরেছেন? এবার দেখুন একটা জিনিস, আমাদের কিন্তু সবসময় পুট ভেঙে নিতে হয় পিছনের পেটে, যে পিছের যে লেন্থ অনুযায়ী কিন্তু আমাদের পুটটা কিন্তু ভেঙে নিতে হয়। কখনো কিন্তু সামনের যে গলা হয় সেটার মাপে কিন্তু আমাদের পুট ভাঙতে নেই, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন যখন আপনারা কাটিংটা করবেন। সবসময় কিন্তু পুট আমাদের নিতে হয় পিছনের এই যে পিঠের যে লেন্থ আছে সেই লেন্থের অনুযায়ী, ব্লাউজের কিন্তু লেন্থ অনুযায়ী নয়। পিঠের যে লেন্থ আছে আমাদের যতটা পিঠ ডিপ হবে সেই অনুপাতে কিন্তু আমাদের পুটটা এখানে ভেঙে নিতে হয়। তো ধরুন প্রথমে আমি এখানে দেখাচ্ছি বোট নেক। তো বোট নেক আমাদের কিন্তু শুরু হয় প্রথমে 3 ইঞ্চি থেকে। ধরুন আমাদের পিঠটা আছে এতটা, আমাদের এটা হচ্ছে 3 ইঞ্চি। বুঝতে পেরেছেন? তো আমাদের পিঠ আছে 3 ইঞ্চি, ঠিক আছে? তো পিঠ এখানে যদি 3 ইঞ্চি হয়ে থাকে আর এখানে আমার মেন হয়তো বডি থেকে নেওয়া মোহরা আছে আমার হয়তো 14 ইঞ্চি। তো প্রথমে কী করতে হবে, 14কে এখানে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে কত হয় 7 ইঞ্চি। তো আমাদের তখন পুট কত নিতে হবে, আপনারা যদি বোট নেক করেন তখন কিন্তু আপনাদের পুট নিতে হবে এই 7 ইঞ্চি। মানে আপনাদের বডি থেকে নেওয়া যে পুটটা থাকবে তাকে কিন্তু আপনারা 2 দিয়ে ভাগ করে নেবেন, বুঝতে পেরেছেন? এবং যত হবে সেই মাপটা কিন্তু তখন আমাদের নিয়ে নিতে হবে। তো ধরুন এখানে আমার বডির পুট আছে 14 ইঞ্চি, 14কে ভাগ করলে হবে 2 দিয়ে 7 ইঞ্চি। তো তখন কিন্তু আমরা নিয়ে নেব পুট 7 ইঞ্চি, বুঝতে পেরেছেন? যদি আপনাদের পিঠ 3 ইঞ্চি হয়ে থাকে। এবার যখন দেখবেন এটা হচ্ছে বোট নেকের ক্ষেত্রে। এবার হচ্ছে কলার দেওয়া। তো কলার দেওয়া বোঝাচ্ছি কীভাবে। কলার দেওয়ার ক্ষেত্রে কী করতে হয়, কলার দেওয়ার ক্ষেত্রে আপনাদের মেন যা পুট থাকবে, ধরুন বডি থেকে আপনাদের পুট বেরিয়েছে 14 ইঞ্চি, আপনাদের 13ও হতে পারে অথবা 14.5 হতে পারে অথবা 15ও হতে পারে, বুঝতে পেরেছেন? তো আপনাদের তখন যা থাকবে, যেই পুট থাকবে আপনাদের বডি তাকে কিন্তু হাফ করে নেবেন প্রথমে। তো ধরুন আমি এখানে দেখাচ্ছি আপনাদের পুট বেরিয়েছে 15 ইঞ্চি, বুঝতে পেরেছেন? তো 15কে এখানে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তো ভাগ করলে কত হবে, 7.5 ইঞ্চি। তো কলার দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, যত আপনাদের পুট মেন বেরোবে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এখানে এক্সট্রা দিয়ে দিতে হবে। তো টোটাল এখানে আমার 8 ইঞ্চি হচ্ছে। এই হাফ ইঞ্চিটা কেন এক্সট্রা দিচ্ছি, যখন আমরা পুট লাইন সেলাই করব তখন কিন্তু আমাদের হাফ ইঞ্চি চলে যাবে, মানে যখন আমরা কলার দেওয়ার ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? শুধুমাত্র কলার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের হাফ ইঞ্চি করে এক্সট্রা এখানে কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু কোথাও কিন্তু আর হাফ ইঞ্চি করে নেবার দরকার নেই। এটা হলো কলার দেওয়ার ক্ষেত্রে। আর বোট নেকের ক্ষেত্রে কিন্তু আপনাদের পিঠ শুরু হয় বোট নেক 3 ইঞ্চি থেকে। তো 3 ইঞ্চির ক্ষেত্রে আপনাদের পুট যা থাকবে মেন তাকে শুধুমাত্র হাফ করে নেবে এবং যত হবে সেই মাপটা নিয়ে নিতে হবে। দেখুন আপনাদের হয়তো পিঠ আছে এখানে এবার 4 ইঞ্চি। তো ধরুন এখানে আপনাদের পিঠ আছে 4 ইঞ্চি, ঠিক আছে? তো তখন কি করতে হবে, আপনাদের কিন্তু এবার 2 সুত 2 সুত করে কমতে থাকবে। তো 2 সুত কাকে বলে এটা আগে আপনাদেরকে জানতে হবে। তো দেখুন এই যে হচ্ছে আমাদের ফিতে যে দাগগুলো থাকে, এটা হচ্ছে 1 ইঞ্চি, দেখতে পাচ্ছেন 1 ইঞ্চির একটা বড় দাগ দেওয়া আছে, ঠিক আছে? তারপরে যে একটা ছোট দাগ থাকে, তারপরে আরও একটা যে দাগ থাকে এইটাকে বলা হয় 2 সুত। তো এইটাকে অংশটাকে বলা হয় 2 সুত, বুঝতে পেরেছেন? তো এই 2 সুত করে কিন্তু আমাদের কমতে থাকবে। তো ধরুন এখানে আমার পিঠ আছে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি হলে পুট এখানে আমাদের কত হবে, 6.5 ইঞ্চি 2 সুত, বুঝতে পেরেছেন? কারণ আমাদের এখানে 2 ইঞ্চি 2 সুত করে কমতে থাকবে। এবারে ধরুন এখানে পিঠ আছে আমার 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি হলে এখানে আমার পিঠ মানে পুট কত হবে, তখন হবে আমার 6.5 ইঞ্চি। এখানে ধরুন আমার পিঠ আছে 6 ইঞ্চি। তো তখন আমাদের এখানে পুট কত হবে, তখন আমার এখানে পুট হবে 6 ইঞ্চি 2 সুত। মোট 2 সুত করে, এই যে 2 সুত আছে এই 2 সুত করে কিন্তু আমাদের মেন কমতে থাকবে। যত আমাদের পিঠ ডিপ হবে তত আমাদের কিন্তু এখানে পুট কিন্তু কমতে থাকবে। তো আপনাদের কিন্তু মেন যে পুটটা হয় সেটা কিন্তু প্রথমে ভেঙে নিতে
নিতে হবে, ভেঙে নেওয়ার পরে কিন্তু আপনাদের করতে পারবেন। বুঝতে পেরেছেন? এভাবে কিন্তু আপনাদের ভেঙে নিতে হয়, আর সেটা কিন্তু পিঠের লেন্থ অনুযায়ী, কখনোই কিন্তু ব্লাউজের লেন্থ অনুযায়ী নয়। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখবেন। বুঝতে পেরেছেন? এবং আপনাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, তো সেগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এক্ষুনি। এখন এইভাবে কিন্তু আপনাদের পুরটাকে ভেঙে নিতে হবে। তো পিঠ যত বাড়বে তত কিন্তু পুট কমতে থাকবে। তো 4.5 কিন্তু লাস্ট, এর থেকে কিন্তু আমাদের পুট কখনো কিন্তু কম নিতে নেই, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তো 4.5 কিন্তু আমাদের পুট লাস্ট নিতে হয়। এটা হয়ে গেল পুটের হিসাব। এবার আপনাদেরকে দেখাচ্ছি আড়মোল অথবা বগল বা মোহরা, যেটাই আপনারা বলেন না কেন, সেটার মাপ। তো কি করতে হবে, আপনাদের ধরুন এখানে পুট বেরিয়েছে 7 ইঞ্চি। তো বোট নেকের ক্ষেত্রে আপনারা হয়তো পুট বেরিয়েছে 7 ইঞ্চি। তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে তখন কিন্তু পুট এখানে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে নিতে পারেন। বুঝতে পেরেছেন? ধরুন আপনার এখানে পুট বেরিয়েছে 7 ইঞ্চি, তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা, টোটাল 7.5 কিন্তু নিয়ে নিতে পারেন বগল মোহরা অথবা আড়মোল, আপনারা যেটাই বলেন না কেন। এইখানে হচ্ছে এই ব্যাপার। তো আপনাদের ধরুন এখানে হয়তো পুট বেরিয়েছে, ছোটো হয়তো পিঠ হচ্ছে, ঠিক আছে? তো আপনাদের এখানে পুট বেরিয়েছে 6 ইঞ্চি। তো তখন আপনাদের মোহরা কত নিতে হবে? তখন মোহরা কিন্তু নিতে হবে 6 প্লাস 1/2 ইঞ্চি, তো টোটাল 6.5 ইঞ্চি তখন কিন্তু আমাদের মোহরা নিতে হবে। তো এটা হচ্ছে চোখ বন্ধ করে আপনারা কিন্তু নিতে পারেন। কিন্তু নেবার পর আপনাদের দেখবেন 1 ইঞ্চি ওপরে দিয়ে আমরা যে বগলের স্টেপ দিই, এই স্টেপটা দেওয়ার পর আপনাদেরকে কিন্তু ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে আপনাদের মানে মোহরার স্টেপটাকে, মানে মোহরার যে মাপটা, এটা কিন্তু ঠিকঠাক বেরিয়েছে কিনা। ধরুন আপনাদের বডি থেকে মোহরার মাপ হচ্ছে 16 ইঞ্চি, এটা হচ্ছে বগল মোহরার মাপ, ঠিক আছে? এটা হচ্ছে বগল মোহরার মাপ। তো আপনাদের 16 ইঞ্চি বেরিয়েছে, মানে আপনারা এটা বডির থেকে মাপটা নেওয়া আছে। তো তখন কি করতে হবে, এটাকে প্রথমে হাফ করতে হবে 2 দিয়ে, তাহলে আমার হবে এখানে 8 ইঞ্চি। এবার তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি এখানে এক্সট্রা দিয়ে টোটাল 8.5 হচ্ছে। তো এইটাকে রাউন্ড করে এভাবে মেপে নিয়ে দেখবেন আপনাদের 8.5 হচ্ছে কিনা। যদি আপনাদের দেখবেন 8.5 যদি না হয়, এই 1/2 ইঞ্চিটা কেন দিলাম, এটা হচ্ছে যখন আমরা পুট লাইনটা জয়েন করবো তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি চলে যাবে, তার জন্য কিন্তু এখানে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়েছি। তো যখন আপনারা দেখে নেবেন আপনাদের রাউন্ড করে ফিতে দিয়ে এখানে যে আপনাদের 8.5 এসেছে কিনা, যদি 8.5 না এসে থাকে তখন আপনার ধরুন এখানে হয়তো 8.5 থেকে 1/2 ইঞ্চি বেশি এসেছে, তখন কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনাদের দেখেন কম হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদের অসুবিধা হয়, ঠিক আছে? কারণ তখন হয়তো বগলের কাছে টান পড়ে যায়। আর এই বেশিও, খুব বেশিও আবার যদি হয় তখন কিন্তু ভালো নয়, তখন আপনাদের এই বগল মোহরার কাছে কাপড় কিন্তু কুঁচকে থাকে। এই কারণেই কিন্তু আপনাদের বগল মোহরার কাছে অনেকের কাপড় কিন্তু কুঁচকে থাকে, সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তো আপনাদের যদি বেশি মাপ হয়ে থাকে সেটাও কিন্তু ভালো নয়। তো ধরুন এখানে আছে আমার 8.5 হবার দরকার আছে, এখানে আমার হয়তো 9 বেরিয়েছে অথবা 1.25 ইঞ্চি, 9.25 বেরিয়েছে, তখন কিন্তু কোনো অসুবিধা নেই। যদি এখানে আপনারা দেখেন 8.5 হবার কথা, সেখানে যদি দেখেন 10 ইঞ্চি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা নেওয়া যাবে না। তখন কিন্তু অটোমেটিক আপনাদের ওখানে বগলের কাছে কাপড়টা কিন্তু কুঁচকে ফুলে থাকবেই, ঠিক আছে? তার জন্য তখন কি করতে হবে, তো ধরুন এখানে আপনাদের দরকার হচ্ছে 8.5, আপনাদের এখানে বেরিয়েছে 10 ইঞ্চি, তখন কি করবেন, এই যে পুট লাইনে যে লাইনটা ছিল এটাকে আরও 1/2 ইঞ্চি উপরে তুলে দিতে হবে। এরকমভাবে 1/2 ইঞ্চি উপরে তুলে দিতে হবে। তুলে আবার এই কোণ থেকে, এরকমভাবে কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এটাকে আবার বগল মোহরা শেপ দিতে হবে হালকা হাতে। তো দিয়ে আপনাদের কিন্তু আবার ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে এখানে আপনাদের ঠিকঠাক মাপটা এসেছে কিনা। যদি দেখেন এখানে ঠিকঠাক মাপ এসে গেছে তাহলে ঠিক আছে। এটা হচ্ছে, তো আপনাদের যদি মানে বেশি হয়ে যায়, তখন ধরুন এখানে 8.5 ছিল, এখানে আপনাদের 10 হয়ে যাচ্ছে অথবা 9.5 হয়েছে, তখন কিন্তু আপনারা 1/2 ইঞ্চি উপরে তুলে লাইন, একটা ছাতির লাইন যে হয় সেটা কিন্তু তুলে আবার 1 ইঞ্চি উপরে একটা বগল মোহরা শেপ দিয়ে রাউন্ড করে মেপে দেখে নেবেন। এটা হলো তো আপনাদের যদি বেশি হয়ে যায়। এবার ধরুন আপনাদের হয়তো দরকার 8.5 ইঞ্চি, তো এখানে আপনার হচ্ছে হয়তো 8 ইঞ্চি, তখন আপনারা কি করবেন, এই যেই মেন যে পুটের লাইনটা দিয়েছিলেন, মানে মোহরার লাইনটা দিয়েছিলেন, তার থেকে আরও 1/2 ইঞ্চি নিচে একটা আবার লাইন টানতে হবে আপনাদেরকে, টেনে এটাকেও কোণ থেকে আবার 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এরকমভাবে বগল মোহরা শেপ আপনারা কিন্তু করে দেখে নেবেন। তা এটাকেও আবার ফিতে দিয়ে এরকমভাবে ঘুরিয়ে মেপে দেখে নিতে হবে আপনাদের এখানে ঠিকঠাক মাপটা এসেছে কিনা, তখন কিন্তু আপনাদের ঠিকঠাক মাপ চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনাদের বগল বা মোহরার মাপ, আলমোহলের মাপ কিন্তু নিতে হয়। তো এভাবে করলে আপনাদের কিন্তু একদমই কোনো সমস্যা হবে না, কোনো কাপড় কিন্তু কুঁচকে থাকবে না, কোনো কাপড় ফুলে থাকবে না এবং কখনো টান পড়বে না, যদি আপনারা ঠিকঠাকভাবে নিয়ে থাকেন মাপগুলি। তো আশা করব পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।